ভোলা। শীতলপুর গ্রামে বাস করত এক দরিদ্র জেলে। সে ছিল সৎ কিন্তু অনেক গরিব। দরিদ্র জেলেটি প্রতিদিন নদীর ধারে মাছ ধরতে যেত, কিন্তু তার জালে তেমন কোনো মাছ না ওঠার ফলে জেলে 3 বেলা ঠিকমতো খেতেও পারত না। জেলের এমনও দিন যেত কোনো মাছও পেত না। খেয়ে না খেয়ে দরিদ্র জেলে ও তার স্ত্রী দিন কাটাতো। জেলে এতই সন্তুষ্ট ছিল, কিন্তু জেলের বউ ছিল বড্ড লোভী। জেলে নদীতে মাছ ধরতে গিয়ে কম মাছ পেত, ওই বিষয়টি জেলের বউ মানতে পারত না। তাই জেলের বউ জেলের সাথে প্রতিদিনই ঝগড়া করত আর বলতো সে জেলেকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। জেলের বউ আচরণ দেখে জেলে খুবই কষ্ট পেত এবং মন খারাপ করে মাছ ধরতে চলে যেত। এভাবেই চলছিল তাদের সংসার জীবন। জেলে প্রতিদিনের মতোই মাছ ধরতে রওনা দিল। জেলে নদীতে জাল ফেললো, কিন্তু কোনো মাছই উঠলো না। জেলে বারবার জাল ফেলার পরও কোনো মাছ পেল না। জেলে ভাবতে লাগলো আজ কি তার না খেয়ে থাকতে হবে। ভাবতে ভাবতে জেলে অঝরে কাঁদতে লাগলো, কেননা বাড়ি গেলেই তার বউ তাকে কটু কথা শোনাবে, যা সৎ কাঠুরে কোনোভাবেই সহ্য করতে পারবে না। সে নদীর ধারে মন খারাপ করে কাঁদতে লাগলো। এমন সময় হঠাৎ করে নদী থেকে বের হয়ে আসলো জলপরি। সে জেলেকে তার কান্নার কারণ বলতে বলল। কি হয়েছে বর্ষ, তুমি কাঁদছো কেন? জেলে পরীকে সকল দুঃখের কথা খুলে বলতে লাগলো। এবং পরীর কাছে জেলে সাহায্য চাইল। জেলের সকল কথা শোনার পর পরী জেলেকে বলল, শোনো, এই গ্রামের দক্ষিণ পাশে একটি বড় বন আছে, আর বনের ভেতর রয়েছে একটি বড় পুকুর। পুকুরের সামনে গিয়ে তুমি তোমার ইচ্ছার কথা বলবে, আর তা সাথে সাথেই পূরণ হয়ে যাবে। সৎ জেলে পরীর শর্তে রাজি হলো এবং পরীকে ধন্যবাদ দিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়ি আসার পর জেলে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বউকে বলল। তার বউ বলল, আমরা কালকে এমন কিছু চাইবো যা দ্বারা আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। পরের দিন সকালে জেলে ও তার স্ত্রী রওনা দিল সেই বনের দিকে, যে বনের ভিতরে রয়েছে জাদু পুকুরটি। তারা হাঁটতে হাঁটতে পুকুরের সামনে এসে হাজির হলো। জেলের স্ত্রী পুকুরটি দেখে খুব খুশি হলো আর বলতে লাগলো, ওহে জাদু পুকুর, তুমি আমাদের অনেক অনেক সোনা ও মোহর দাও, যা দিয়ে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। চোখের পলকে হাজির হলো অনেক অনেক সোনা ও মোহর, আর তা দেখে জেলে ও জেলের বউ অনেক অনেক খুশি হলো। জেলে তার বউকে বলল, চলো আমরা এসব নিয়ে বাড়ি যাই। কিন্তু শর্তর কথা ভুলে গিয়ে জেলের বউ আবারও বলল, ওহে জাদু পুকুর, আমাদের জন্য একটি প্রাসাদ তৈরি করো, যেখানে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। সাথে সাথে সোনা ও মোহর ভর্তি কলসগুলো উধাও হয়ে গেল, আর তা দেখে
জেলে ও জেলের বউ কান্না শুরু করলো। তাদের কান্নার শব্দ শুনে পুকুর থেকে বের হয়ে আসলো সেই জলপরি। জলপরি জেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমাকে যে শর্তর কথা বলেছিলাম তুমি কি তা তোমার স্ত্রীকে বলনি? জেলে উত্তরে বলল, হ্যাঁ জলপরি, আমি তাকে বলেছিলাম, কিন্তু আমার কথা সে শোনেনি। পরি আবারও বলল, শর্ত অনুযায়ী এখন তুমি কিছুই পাবে না, এখান থেকে চলে যাও। জেলে ও তার লোভী স্ত্রী তাদের ভুল বুঝতে পারলো এবং বাড়ি চলে আসলো। ছোট্ট সোনামণিরা, লোভ করা ভালো নয়। লোভের কারণে সবকিছুই হারাতে হয়, তাই আমরা লোভ করব না। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।